শোনো বন্ধু, জঙ্গলে সিংহকে কেউ রাজা বানায় না। কোনো বুট হয় না, কোনো সার্টিফিকেট লাগে না, কেউ তাকে পারমিশন দেয় না। তবুও পুরো জঙ্গল তাকে ভয় পায়, সম্মান করে। কেন জানো? কারণ সিংহ নিজের আচরণ দিয়ে বুঝিয়ে দেয় সে কে। আজকের পৃথিবীতেও ঠিক একই জিনিস হয়। মানুষ তোমার কাপড় দেখে কিছুক্ষণ বিচার করবে, টাকা দেখে কিছুক্ষণ গুরুত্ব দিবে, কিন্তু শেষ পর্যন্ত মানুষ তোমার আচরণ দিয়েই ঠিক করবে তোমাকে সম্মান করবে নাকি অবহেলা করবে। আজকের ভিডিওতে আমি তোমাকে এমন কিছু মাইন্ডসেট আর আচরণের কথা বলবো যেগুলো নিজের ভিতরে আনতে পারলে মানুষ তোমাকে অন্য চোখে দেখা শুরু করবে। আর না বন্ধু, এটা ফেক আলফা হওয়ার ভিডিও না, এটা টক্সিক হওয়ার ভিডিও না, এটা সেই মানুষ হওয়ার ভিডিও যে শান্ত থেকেও পাওয়ারফুল, যে কম কথা বলেও ইম্প্যাক্ট ফেলে, যে রুমে ঢুকলে মানুষ অটোমেটিক্যালি নোটিস করে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানের একটা অংশ হয়তো তোমার পুরো পার্সোনালিটি বদলে দিতে পারে। নাম্বার 1, সিংহ কখনো অ্যাটেনশন ভিক্ষা করে না। বন্ধু, কখনো কি দেখেছো সিংহ জঙ্গলে ঘুরে ঘুরে বলছে আমাকে দেখো, আমাকে গুরুত্ব দাও? না, কারণ আসল শক্তি কখনো চিৎকার করে না। আজকাল মানুষ একটা বড় ভুল করে, সবাই অ্যাটেনশন চায়, সোশ্যাল মিডিয়াতে ভ্যালিডেশন চাই, মানুষের অ্যাপ্রুভাল চাই, সবাইকে ইমপ্রেস করতে চাই, আর এই কারণেই ভিতরের ভ্যালু হারিয়ে ফেলে। শুনো, যে মানুষ সবসময় অ্যাটেনশন খুঁজে বেড়ায় সে ধীরে ধীরে নিজের রেসপেক্ট হারায়। কারণ মানুষ ন্যাচারালি সেই ব্যক্তিকেই বেশি গুরুত্ব দেয় যার নিজের একটা স্ট্যান্ডার্ড আছে। দোস্ত, আজ থেকে একটা কাজ করো, নিজেকে প্রুভ করা বন্ধ করো। তুমি কে এটা এক্সপ্লেন না করে এমন কিছু করো যাতে মানুষ নিজে থেকেই বুঝে যায়। কারণ সিংহ নিজের পরিচয় দেয় না, তার উপস্থিতিই যথেষ্ট। নাম্বার 2, কম কথা বেশি অবজারভেশন। বন্ধু, জীবনের সবচেয়ে ডেঞ্জারাস স্কিল কি জানো? অবজারভেশন। সিংহ শিকার করার আগে ঘন্টার পর ঘন্টা অবজার্ভ করে, সে অযথা এনার্জি নষ্ট করে না। কিন্তু মানুষ কেউ কিছু বললেই রিয়েক্ট, কেউ কিছু করলেই ইমোশনাল। এর জন্য মানুষ মেন্টালি উইক হয়ে যায়। যে মানুষ নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারে না সে কখনো পাওয়ারফুল হতে পারে না। তাই আজ থেকে সব কথাই উত্তর দিবা না, সব আর্গুমেন্টে জিততে যাবে না, সবাইকে ইমপ্রেস করতে যাবে না। শান্ত থাকো, অবজার্ভ করো, মানুষের কথা না মানুষের বিহেভিয়ার বুঝতে শেখো। কারণ মুখ অনেক কিছু লুকাতে পারে কিন্তু আচরণ না। আর একটা কথা মনে রেখো, কম কথা বলা মানে দুর্বল হওয়া না, বরং অনেক সময় সাইলেন্স সবচেয়ে বড় পাওয়ার। যখন তুমি কম কথা বলবে মানুষ তোমার কথা আরও মন দিয়ে শুনবে। নাম্বার 3, নিজের জীবনের দায়িত্ব নেওয়া। সিংহ কখনো এক্সকিউজেস দেয় না, সে কখনো বলে না পরিস্থিতি খারাপ ছিল, সময় পায়নি, মানুষ সাপোর্ট দেয়নি। আজকের সবচেয়ে বড় সমস্যা কি জানো? মানুষ নিজের ফেলিউরের জন্য সব কিছুকে ব্লাম করে, ফ্যামিলি, সোসাইটি, লাক, রিলেশনশিপ, সব কিছুকে। কিন্তু যেদিন তুমি নিজের জীবনের ফুল রেসপন্সিবিলিটি নিবে সেদিন থেকেই তোমার ট্রান্সফরমেশন শুরু হবে। শুনো, তোমার লাইফ চেঞ্জ হবে না মোটিভেশন ভিডিও দেখে, লাইফ চেঞ্জ হবে যখন তুমি নিজের এক্সকিউজেস মারা বন্ধ করবে। সকালে উঠতে ইচ্ছে করে না, তবুও ওঠো। কাজ করতে মন চায় না, তবুও করো। কারণ ডিসিপ্লিন ছাড়া রেসপেক্ট আসে না। সিংহ ক্ষুধার্ত থাকলেও স্বীকার করে, কারণ সারভাইভেল ইমোশন দিয়ে না, অ্যাকশন দিয়ে হয়। নাম্বার 4, ভয়কে নিয়ন্ত্রণ করো। সিংহ ভয় পায় না, এটা ভুল কথা। সবাই ভয় পায়, কিন্তু ডিফারেন্স হলো সিংহ ভয়কে কন্ট্রোল করে, আর উইক মানুষ ভয়কে নিজের লাইফ কন্ট্রোল করতে দেয়। তুমি হয়তো ফেলিউরকে ভয় পাচ্ছ, মানুষ কি বলবে সেটা ভয় পাচ্ছ, রিজেক্ট হওয়ার ভয় পাচ্ছ। কিন্তু শুনো, ভয় থেকে পালালে ভয় আরও বড় হয়, ফেস করলে ছোটো হয়ে যায়। তাই আজ থেকে ছোটো ছোটো চ্যালেঞ্জ নাও, নিজেকে আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলো। কারণ কমফোর্ট জোন মানুষকে দুর্বল বানায়। একটা সময় তুমি বুঝবা কনফিডেন্স জন্মায় না থিঙ্কিং থেকে, কনফিডেন্স জন্মায় অ্যাকশন থেকে। নাম্বার 5, নিজের ভ্যালু তৈরি করো। এমপি মানুষ কখনো রেসপেক্ট পায় না, নিজেকে ভ্যালুয়েবল বানাতে হবে। স্কিল শিখো, কমিউনিকেশন ইমপ্রুভ করো, শরীর ফিট রাখো, বই পড়ো। কারণ পৃথিবী ইমোশনের চেয়ে ভ্যালুকে বেশি রেসপেক্ট করে। আজকে তুমি যদি নিজের উপর কাজ না করো কাল মানুষ তোমাকে রিপ্লেস করে দিবে। কঠিন, হ্যাঁ, কিন্তু সত্য। সিংহকে জঙ্গল রেসপেক্ট করে কারণ সে ক্যাপেবল। তুমিও ক্যাপেবল হও, তাহলে মানুষ অটোমেটিক্যালি তোমাকে গুরুত্ব দেবে।
নাম্বার 6, একা চলতে শেখো। সিংহ একা হাঁটতে ভয় পায় না, কিন্তু অনেক মানুষ একা থাকতে পারে না। সব সময় কারো অ্যাটেনশন লাগবে, কারো ভ্যালিডেশন লাগবে। শুনো, যে মানুষ একা থাকতে পারে না সে ভিতরে ভিতরে দুর্বল। একাকিত্বকে ভয় পাবা না। অনেক সময় একা থাকাই ক্যারেক্টার বিল্ড করে, কারণ সাইলেন্স মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। তাই মাঝে মাঝে ফোন দূরে রাখো, নিজের সাথে সময় কাটাও। তুমি আসলে কে সেটা বুঝতে শেখো। নাম্বার 7, সম্মান চাইতে হয় না, অর্জন করতে হয়। শুনো বন্ধু, রেসপেক্ট ফোর্স করা যায় না, এটা আর্ন করতে হয়। তুমি যদি নিজের কথা নিজেই না রাখো, মানুষ কেন তোমাকে বিশ্বাস করবে? তুমি যদি নিজের লক্ষ্য নিয়ে সিরিয়াস না হও, মানুষ কেন তোমাকে গুরুত্ব দিবে? আজ থেকে নিজের প্রমিস মেনটেন করো। বলেছো সকাল 6টায় উঠবা, উঠে যাও। বলছো জিম করবা, করো। কারণ সেলফ রেসপেক্ট শুরু হয় নিজের কাছে অনেস্ট হওয়া থেকে। আর যে মানুষ নিজের কাছে অনেস্ট, সে অন্যদের কাছেও পাওয়ারফুল লাগে। নাম্বার 8, আসল সিংহ কখনো অহংকারী না। শোনো বন্ধু, অনেকেই ভাবে অ্যাগ্রেসিভ হওয়াই আলফা। না, আসল শক্তি হলো শান্ত থাকা। উইক মানুষ ছোট পাওয়ার পেয়েই অ্যাটিটিউড দেখায়। স্ট্রং মানুষ হাম্বল থাকে। সিংহ অকারণে অ্যাটাক করে না, কিন্তু প্রয়োজন হলে পুরো জঙ্গল কাঁপিয়ে দেয়। তুমিও এমন হও, সবসময় লাউড না, সবসময় এনার্জি না, শান্ত কিন্তু ডেঞ্জারাস। কারণ কন্ট্রোলড পাওয়ারই সবচেয়ে ভয়ঙ্কর পাওয়ার। শেষ কথা, সিংহের আসল শিক্ষা হলো শুনো বন্ধু, শেষ একটা কথা বলি। সিংহ হওয়ার মানে অন্যকে ছোট করা না, সিংহ হওয়ার মানে নিজেকে। শোনো বন্ধু, শেষ একটা কথা বলি। সিংহের মতো আচরণ মানে অন্যকে ছোট করা না, সিংহের মতো আচরণ মানে নিজের ভয়কে জেতা, নিজের এক্সকিউজেস শেষ করা, নিজের লাইফের কন্ট্রোল নেওয়া। যেদিন তুমি নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারবা, সেদিন পৃথিবী তোমাকে আলাদা চোখে দেখবে। মনে রেখো, মানুষ টেম্পোরারি ফেম মনে রাখে না, মানুষ ক্যারেক্টার মনে রাখে। তাই আজ থেকেই শুরু করো, একটু একটু করে নিজেকে বদলাও। কারণ একদিন তুমি নিজেই নিজের পুরনো ভার্সনকে চিনতে পারবা না। আর শুনো, জীবনে কখনো বিকারের মতো অ্যাটেনশন চাইবা না, সিংহের মতো নিজের ভ্যালু তৈরি করো। দেখবা সম্মান নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। ভিডিওটা যদি তোমার ভিতরে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে একটা লাইক দিয়ে যাও, কমেন্টে লিখো লায়ন মাইন্ডসেট। আর এমন আরও পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। কারণ তোমার ভিতরে যে সিংহটা ঘুমিয়ে আছে, এখন সময় তাকে জাগানোর। ধন্যবাদ।